কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এ নিয়ে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব এবং এই পদের ক্ষমতা নিয়েও চলছে বিশ্লেষণ। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতিকে কি দায়িত্ব পালন করতে হয়, সংবিধান কি বলছে, বাস্তবে কি ঘটছে, এমন নানা প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের সাথে রয়েছি আমি মুরাদ মাহমুদ। সংবিধানে রাষ্ট্রপতি পদটির ভূমিকা অনেকটাই আলংকারিক। কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ও শপথ পড়ানো ছাড়া এই পদধারী স্বাধীনভাবে আর তেমন কোনো কাজই করতে পারেন না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক ক্ষমতার অধিকারী তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হিসাবে আপৎকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেন ক্ষমতার মূল উৎস। বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদকে অনেকটাই আলংকারিক হিসাবে বর্ণনা করা হলেও একসময় এই পদাধিকারী ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। 1991 সালে দ্বাদশ সংশোধনীর পর থেকেই বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা চলমান রয়েছে, যেখানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে এবং রাষ্ট্রপতি হন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারেন। বাকি সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে কাজ করতে হয়। অর্থাৎ সংসদ আহ্বান করা, স্থগিত করা ও ভেঙে দেয়া, সংসদে পাশ হওয়া বিলে সম্মতি দেয়া, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা, ক্ষমা প্রদর্শন সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন রাষ্ট্রপতি। যদিও প্রধানমন্ত্রী আসলেই রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন কিনা তা নিয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারবে না বলেও সংবিধানে উল্লেখ আছে। সংবিধানে রাষ্ট্রপতি পদকে বিশেষ সুরক্ষা দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য তাকে যেমন কোনো আদালতে জবাবদিহি করতে হবে না, তেমনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যাবে না। সব বিধিনিষেধের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতিরই আছে।